হ্যালো, আমি আরিয়ান। পুরো ঈদের একটা আমেজ পাওয়া যাচ্ছে। বরবাদ, দাগি, এরপর জংলির অফিসিয়াল টিজার তারা একটু আগে ড্রপ করেছে। তো কেমন লাগলো বলতেই হচ্ছে, সিয়াম আহমেদ তার কামব্যাকের জন্য ভালো চেষ্টা করেছে। জংলির টিজার আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখেন, প্রথমত জংলি নিয়েও কিন্তু একটা কপির অভিযোগ ওঠে যে পুষ্পা বা লাইক কবির সিং এই সিনেমাগুলো থেকে হয়তো অনেক বেশি ইন্সপায়ার্ড বা কপি। বাট এই টিজারটা দেখে আমার না পুষ্পা মনে হচ্ছে না কবির সিং। ইভেন টিজারেও একটা ডায়লগ রয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে যে এই ডায়লগটা তারা পরবর্তীতে অ্যাড করেছে সম্ভবত। আমি শিওর না, বাট আমার ডায়লগটা শুনে মনে হলো যখন বলছে যে আমি পুষ্পা কবির সিং, এর পরে বলছে না আমি জংলি। এই টিজারটা দেখেও গল্প সম্পর্কে খুব বেশি একটা যে ধারণা করা যাচ্ছে সেটা বলবো না, কারণ এটার যে প্রি টিজটা ছিল সেইটার সাথে কোনো মিলই পাচ্ছি না আমি এই টিজারের। দেখেন, টিজারটা আমাকে অবাকই করেছে, কারণ এই টিজারে লাভ অ্যাঙ্গেলটা রাখেইনি যেটা প্রি টিজে ছিল। উল্টো টিজারটা দেখার পর আরো একটা গল্পের আভাস দিচ্ছে। এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছি, আমরা একটা ছোট মেয়েকে দেখতে পাচ্ছি। সে সেই সিয়াম আহমেদের ক্যারেক্টারটাকে, জংলিকে বলছে তোমাকে আমার ভালো লেগেছে। বাট সিয়াম আহমেদের ক্যারেক্টারটা, সেই জংলি ক্যারেক্টারটা সেই কথাগুলো শুনে তাকে মারতে যাচ্ছে, তাকে বের করে দিচ্ছে, তাকে পাত্তা দিচ্ছে না। বাট পরবর্তীতে আমরা তার কাছ থেকে আরো একটা ডায়লগ শুনি যে সে সবার জন্য জংলি নয়। সো এখানে জংলির ক্যারেক্টারটাও কিন্তু কিছুটা ভায়োলেন্ট, কিছুটা হিংস্র এইরকমই হতে যাচ্ছে। ওভারঅল টিজারের কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, দেখেন এই সিনেমার বাজেট তো আর 10 কোটি না। সো তারা যে বাজেটে যতটুকু করেছে সেটা যথেষ্ট ভালো। টিজারের জাস্ট একটা সিনে আমরা বুবলিকে দেখতে পাচ্ছি, বাট তার কোনো ডায়লগ রাখা হয়নি, এক্সট্রা কোনো সিন রাখা হয়নি। বলতে গেলে এই টিজারটা হচ্ছে সিয়ামময়, এবং এই টিজারটা আই থিঙ্ক শুধুমাত্র সেই জংলি ক্যারেক্টারটার সাথে এই বাচ্চা মেয়েটার জাস্ট একটা ইন্ট্রোডিউস। এরপর যেটা ভালো লাগেনি, যদি এই ভিডিওটা এই ফিল্ম রিলেটেড কেউ দেখে থাকেন, আমি বলবো যে ভাই, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এইখানে যে বিজিএমটা ব্যবহার করা, আপনারা যদি এটা হেডফোন দিয়ে শুনেন বা একটু লাউডে শুনেন তাহলে বুঝতে পারবেন যখন অ্যাকশন হচ্ছে সেই সাউন্ড ইফেক্টটা কানে লাগে। ইভেন এটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা অনেক বেশি লাউড। এটা আমি হেডফোন লাগিয়েও শুনেছি কয়েকবার, স্পিকারেও দেখলাম, বাট মনে হলো যে এই প্রবলেমটা একটু বেশি হচ্ছে। সো পরবর্তীতে যখন ট্রেলারটা আসবে, আই থিঙ্ক এই দিকে একটু নজর রাখা উচিত। আপনারাও কয়েকবার হেডফোন লাগিয়ে শুনে দেখতে পারেন যে অনেক বেশি লাউড মনে হচ্ছে। ওভারঅল টিজারটা বেশ ভালো হয়েছে। সিয়াম আহমেদ, যেটা প্রথমেই বললাম যে সে কামব্যাকের জন্য ভালো চেষ্টা করেছে। এইখানে সিয়াম আহমেদের যে লুক, সে জিহ্বা বের করে যখন এক্সপ্রেশনটা দিচ্ছে সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। সো তাকে এই লুকে বেশ ভালোই লাগছে। গল্পটা রিভিল এখনো করেনি, হয়তো ট্রেলারটা আসার পর আমরা আরেকটু ধারণা পাবো, আরেকটু আইডিয়া পাবো। সো দেখা যাক এবার ঈদকে কেন্দ্র করে যতগুলো সিনেমা রিলিজ পেতে যাচ্ছে তার ভিতর বরবাদ, দাগি, জংলি, তিনটা সিনেমার টিজারই বেশ ভালো ছিল। এই তিনটা সিনেমার প্রমোশন দেখার অপেক্ষা, এই তিনটা সিনেমার নেক্সট কন্টেন্ট গুলো দেখার অপেক্ষা এবং ট্রেলার দেখার অপেক্ষা। তো আপনাদের কাছে কেমন লেগেছে জংলি টিজার সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব।